আমরা যখন পাহাড়ে দেখি, পাহাড়ে কিভাবে বায়ু চলাচল করে। আমরা জানি বায়ু চলাচল করার আগে আমাকে জানতে হবে বায়ুটা কিভাবে ফর্মেশন হয়। তো বায়ুর ফর্মেশনটা আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি। তো আজকে যেটা বায়ুর ফর্মেশনটা তোমাদের হালকা করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে বলবো যে পাহাড়ে গেলে পরে দেখি যে এখানে বায়ু চলাচলটা কিভাবে হবে। তাকে এই ছবির দ্বারা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখো, আগে সবার প্রথমে আমাদের জানতে হবে যে বায়ুর ফর্মেশনটা কি হয়। ঠিক আছে? তো এখানে দেখো, একটা কথা মনে রাখবে, আমাদের যে ভূপৃষ্ঠ বা সমতল, আর একটা কি আকাশ। আকাশটা কি থাকে? আকাশে আমাদের সূর্য টুর্য থাকে, সূর্য তারাপারা সব থাকে। তো এখানে সূর্য আছে, আর এটা হচ্ছে সমতল ভূমি। ঠিক আছে? সমতলে একটা কথা মনে রাখবে, নিচের দিকে ভারী জিনিস সবসময় নিচের দিকে থাকে, আর হালকা জিনিস সবসময় উপরের দিকে থাকে। বুঝতে পেরেছো? এবার এটা কেন বোঝালাম? কারণ ভারী মানে সবসময় একটা কথা মনে রাখবে, নিচের দিকে প্রচুর বায়ু থাকে। ঠিক আছে? প্রচুর বায়ু থাকে। এখানে কি, এটা হচ্ছে ভারী বায়ু। এবার সূর্য কি করছে? সূর্য অনবরত, এই যে আমাদের সূর্যটা, সে অনবরত এখানে তাপ দিচ্ছে। ঠিক আছে? যখন তাপ দেয়, হ্যাঁ, যখন তাপ দিল, তো তাপ দেওয়ার সাথে সাথে এই জায়গাটা কি হচ্ছে, একটা জায়গায় যখন অনবরত তুমি তাপ দেবে, সেই জায়গাটা কি গরম হয়ে যাবে। তো এখানে যখন গরম হয়ে যাচ্ছে, তখন এখানকার বায়ুটা যেটা ছিল ঠান্ডা বায়ু, সেই বায়ুটা গরম হয়ে গেল। তো এই যখন বায়ুটা গরম হয়ে যাবে, একটা জিনিস মনে রাখবে, গরম জিনিস সবসময় উপরের দিকে চলে যায়। ঠিক আছে? হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে গেল, মানে এখানে ঠান্ডা বায়ুটা ভারী ছিল, গরম হয়ে গেলে কি সেই জিনিসটা হালকা হয়ে যায়। হালকা হয়ে গেল, সেই জিনিসটা কি হয়ে যায়, উপরের দিকে যায়। কেমন? ধরো আজকে গরম পড়েছে, তাহলে আমি কি এই জ্যাকেটটাকে সব খুলে দেবো। আর এখন ঠান্ডা মানে আমি সবকিছু পরে আছি, তাহলে কেমন শরীরটা ভারী হয়ে আছে। তো এই জিনিসটা কি হয়ে যাবে, যখন গরম হয়ে যাবে, তখন এই জিনিসটা উপরের দিকে উঠে যাবে। তো যখন উপরের দিকে উঠে যাবে, তখন কি হয়ে যাবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। যখন একটা জিনিস থাকে সেখান থেকে উঠে গেল, তাহলে সেখানে ফাঁকা হয়ে যাবে। আর ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য এই সাইডে যে ঠান্ডা বায়ুগুলো ছিল, সেই বায়ুগুলো এইদিকে এইভাবে এইভাবে ছুটে আসবে। ওকে? এইভাবে ছুটে আসবে। আর যখন ছোনো জিনিস এরকম করে ছুটে আসে, তখন কি আমাদের ঠান্ডার হাওয়ার অনুভব হয়। ঠিক আছে? এইভাবে কি হলো, এইভাবে হচ্ছিল বায়ুর সৃষ্টি হলো। এবার হলো আমরা জানবো যে পাহাড়ে কিভাবে তাহলে বায়ু চলাচল করে। পাহাড়ে আমরা জানি যে পাহাড়ে যখন দিনের বেলা হয়, দিনের বেলা কি হচ্ছে, সূর্যের তাপ এখানেও পড়ছে, চূড়া, এটা কি পাহাড়ের চূড়া, এখানেও পড়ছে, আবার এই সূর্যের তাপটা কিন্তু এখানেও পড়ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখন সূর্যের তাপটা পড়ছে এখানে, কিন্তু এটা কি সূর্যের সব থেকে কাছে, চূড়াটা কি সূর্যের সব থেকে কাছে আছে, আর এখানে কি ভেতরের দিকে আছে, মানে এটা সমতল ভূমি। ঠিক আছে? সমতল ভূমি তোমার বাড়ি ঘর এগুলো আছে। তো এখানে যখন পড়ছে, তখন কি এই জায়গাটা তাড়াতাড়ি গরম হবে, এই জায়গাটা কি হয়ে যাবে, এর তুলনায় এই তুলনামূলক এখানে বেশি তাড়াতাড়ি কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। আমরা জিনিস জানি, যখন এখানকার যে ঠান্ডা বায়ুগুলো ছিল সেটা গরম হয়ে যাবে, তখন সেটা উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে? আর এখানে কি তুলনামূলক কম ছিল, বায়ুটা ঠান্ডা ছিল, এখানে এর থেকে কম তাপ পড়েছে, তাহলে এখানে যে ঠান্ডা হয়ে আছে। তো এই ঠান্ডা বায়ুটা তখন কি করবে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেবে, এরকম করে ডিরেক্ট এর দিকে ছুটে যাবে। তখন আমরা যখন যাই, তখন দেখবে চূড়ার দিকে প্রচুর পরিমাণ নিচ থেকে উপরের দিকে বায়ু প্রবাহিত হয়। তো এটাই হলো কথা, যে জীবনে কোনো কিছু শূন্য থাকে না। তোমার আজকে যে জিনিসটা নেই, সেই জিনিসটা একদিন না একদিন হবে, পূরণ হবে।